দেখা যায় আমার এমন একটা ঔষধ লিখছে, ওই ঔষধ এই ফার্মেসিতে নাই। সেক্ষেত্রে রাত তো 10টা বাজে 11টা বাজে, দেখা যায় আমি ধাপ করে সেই ওই মাথা থেকে ঘুরে যেতে হয়। কারণ গেটটা বন্ধ করার কারণে ভিতর থেকে বাধ্য হয়ে ওষুধ নিতে হচ্ছে। গেটটা খুললে গরিব দুঃখী মানুষের জন্য ভালো হবে, তারা কম দামে স্বল্প মূল্যে ওষুধ ক্রয় করতে পারবে। অনেক মানুষের ছিট পায় না, কিন্তু টাকা দিয়ে ছিট আছে। দরিদ্র মানুষের সেবা কম হচ্ছে। গেটগুলো বন্ধ, এখান দিয়েও যাইতে পারেন, যাইতে হয় ওদিক দিয়ে দুনিয়া ঘুরে। একটাই ফার্মেসি হসপিটালের ভিতরে। দামের জিনিসটা মাথা চেঞ্জ কাজ করে না, তখন হচ্ছে যে রুগী বাঁচাইতে হবে। সিন্ডিকেটের কারণে তারা বেশি দাম দিয়ে ওষুধ কিনতে হচ্ছে বাধ্য। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের হাজার হাজার হৃদরোগীর ভরসার কেন্দ্রস্থল। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত দরিদ্র ও মধ্যবিত্তদের সহজ গন্তব্য এই চিকিৎসা কেন্দ্র। কিন্তু নানা অব্যবস্থাপনায় ছেদ পড়ছে সেই ভরসায়। স্বল্প খরচে চিকিৎসার সুযোগ থাকায় দেশের 8-10টা সরকারি হাসপাতালের মতো এখানেও 24 ঘন্টায় লেগে থাকে রোগীদের ভিড়। গরিব দুঃখী মানুষগুলো আসে, তারা যেভাবে 1 টাকা কমে কিনতে পারবে সেটা তাদের জন্য বেটার হবে। রুগী নিয়ে আসার পরে স্লিপ ধরাই দেওয়া, বাইরে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না। মন্ত্রী মিনিস্টারগুলোকে মোবাইলের জোর আছে, পাওয়ার আছে, তাদের চিকিৎসা হচ্ছে। হাসপাতালের প্রবেশ মুখ থেকেই শুরু হয় ভোগান্তি। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আসা যাওয়ার জন্য রয়েছে মাত্র একটি গেট। সেটির 2 পাশ জুড়ে দাঁড়িয়ে থাকে অসংখ্য গাড়ি। এতে জরুরি বিভাগে তাড়াতাড়ি পৌঁছানো প্রায় দুরূহ হয়ে পড়ে। দক্ষিণ পাশে একটা বড় গেট ছিল, তখন থেকে খোলা ছিল, কিন্তু দীর্ঘ 1 যুগেরও বেশি এই গেটটা বন্ধ রাখছে। জরুরি ভিত্তিতে যাতে করে তাড়াতাড়ি চলে যেতে পারি সেই ব্যবস্থাটাও ব্যাহত হচ্ছে এই গেটটা খুলে না দেওয়ার প্রেক্ষিতে। দীর্ঘদিন ধরে হাসপাতালের দক্ষিণ পাশের গেটটি বন্ধ, ফলে জরুরি ওষুধ ও অন্যান্য সামগ্রী আনতে ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। দেখা যায় আমার এমন একটা ঔষধ লিখছে, ওই ঔষধ এই ফার্মেসিতে নাই। সেক্ষেত্রে রাত তো 10টা বাজে 11টা বাজে, দেখা যায় আমি ধাপ করে সেই ওই মাথা থেকে ঘুরে যেতে হয়। কারণ গেটটা বন্ধ করার কারণে ভিতর থেকে বাধ্য হয়ে ওষুধ নিতে হচ্ছে। গেটটা খুললে গরিব দুঃখী মানুষের জন্য ভালো হবে, তারা কম দামে স্বল্প মূল্যে ওষুধ ক্রয় করতে পারবে। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। অনেক রোগীকে মেঝেতে বা করিডোরে চিকিৎসা নিতে হয়। গুরুতর রোগীদেরও কখনো কখনো বেড পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ওয়ার্ড থেকে ঘুরে আসলাম, দেখলাম সিট আছে, অনেক সিট আছে। স্যার বললো নাই, বেড নাই, তোমরা কালকে আসো। টাকা ছাড়া কোনো কথা নেই, আপনি টাকা দিবেন, কথা হবে, সবই বলবে। হাসপাতালের একটি মাত্র ফার্মেসিতে সব সময় প্রয়োজনীয় ওষুধও পাওয়া যায় না। অনেক রোগীকে বাইরে থেকে উচ্চ মূল্যে ওষুধ কিনতে হয়। একটা মাত্র ফার্মেসি আছে এই বাউন্ডারির মধ্যে, অনেক সময় প্রাইস বেশি রাখে, অনেক সময় সমস্ত প্রোডাক্ট থাকেও না। মেডিসিন তাদের মন মতো কিনতে হয়, তাহলে তো আমরা সরকারি হসপিটালে আসি, আমাদের লাভটা কি হলো? তার মানে এখানে একটা সিন্ডিকেট আছে। বিষয়টি স্বীকার করে হাসপাতালের পরিচালক জানান, জনবল সংকটের কারণে পূর্ণ মাত্রায় সেবা দেওয়া যাচ্ছে না। খুব ভালো করে জানে, সবাই জানে, স্বাস্থ্য অধিদপ্তর কি চাইলেই পারবে? এই যে আনসারের কথাটা বললাম, 115 জন না 20 জনে কিন্তু ডিমান্ড পাঠালো, পরে বলে কয়ে 90 জনে পেয়েছে। সক্ষমতা তো আসলে নেই। তবে সবচেয়ে বড় ভোগান্তির কারণ দালাল চক্র। রোগী ভাগিয়ে নিয়ে পাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করানো থেকে শুরু করে ক্যান্টিন, ফার্মেসি ও অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রেও সক্রিয় তারা। অ্যাম্বুলেন্স চালারা ভাড়া বেশি চাই, এখানে অ্যাম্বুলেন্স ছাড়া বাইরে কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকবে না। বাইরে কোনো গাড়ি আমি এখানে আনতে পারবো না, কারণটা কি? আমি কি স্বাধীনভাবে কোনো কিছু করতে পারি না? অভিযোগ রয়েছে হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারীর মদতেই এই সিন্ডিকেট। চক্রটি রোগীদের জিম্মি করে আদায় করে নিচ্ছে অতিরিক্ত অর্থ। ডাক্তারদের সাথে যোগসাজশ করে নির্দিষ্ট দোকান থেকে না কিনলে আপনার অপারেশন করে না। সিন্ডিকেটের কারণে তারা বেশি দাম দিয়ে ওষুধ কিনতে হচ্ছে বাধ্য। পরিচালক জানান, অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইতে দালালদের ছবি লাগিয়ে রেখেছি, দেখা গেলো 3 দিন পরে সব ছবি উধাও। সামনে যে ক্লিনিকগুলো আছে দয়া করে ওখানে রেড করেন, ওগুলো বন্ধ হলে এখান থেকে দালাল কিন্তু বন্ধ হবে। ওই দালালদের পুষছে কারা? সবার যদি সম্পৃক্ততা না থাকে তাহলে যে একেবারে চমৎকার একটা সার্ভিস চাইলেও কিন্তু আমরা দিতে পারি না। ভুক্তভোগীদের দাবি, ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতিদিন সারা দেশ থেকে কয়েক হাজার রোগী আসেন চিকিৎসা সেবা নিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। তবে চিকিৎসা সেবা মিললেও শিকার হতে হয় নানা রকম হয়রানির। বিশেষ করে দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও তার স্বজনেরা। প্রশাসন বলছে, লোকবল সংকটের কারণে ইচ্ছা থাকলেও এই দালালদেরকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।